আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আল্লাহ মানুষকে সকল জীবের শ্রেষ্ঠ জীব বানিয়ে দিয়েছেন দুনিয়াতে, আশরাফুল মাখলুকাত যাকে বলা হয়। তো এই মানুষের সকল জীবের দায়িত্ব আল্লাহর হাতে। যেমন ধরুন হায়াত, মৌত, রিজিক, সেটা আল্লাহর ভান্ডারে রেখে দিয়েছেন। এই হায়াত, মৌত, রিজিক, এই তিনটা জিনিস যদি মানুষের কাছে ছেড়ে দিত, প্রথমে বলছি হায়াতের কথা আর মৌতের কথা। পরিবারের মধ্যে মা বলতো সন্তানকে তুই আগে চলে যা, আবার সন্তান বলতো না মা আপনি আগে চলে যান, বাবা আপনি আগে চলে যান। এই দুই দলের ভিতরে রাহাজানি যুদ্ধ হইয়া যেত ঘরের মধ্যে, কে কার আগে কারে বিদায় করে দিবে আগে, সেটাই। তদ্রূপ এই হায়াত আর মৌত, এই দুই জিনিস আল্লাহর কাছে রাখছে। আল্লাহ বুঝে জানে শুনে যে বান্দা দুনিয়ার উপরে কত কিছু করে বেড়ায়, তখন ঘরের মধ্যে যুদ্ধ লাগে যাবে। রিজিক, সকল জীবের খাদ্য আছে, খানা আছে, রিজিক আছে, আল্লাহ দিয়ে দিছেন। তোমরা খুঁজো কোথায় রিজিক আছে, তারা রিজিকের সন্ধানে যাও। সবাই সকল জীব রিজিকের সন্ধানে নেমে যায়। মানুষের যে রিজিক যদি সামনে আনে দিতে আল্লাহ, তখন মানুষ ঘরের মধ্যে বসে থাকতো, অসুস্থ হয়ে যাইতো, মোটা হয়ে যাইতো। ওইটা আল্লাহর কাছে রয়েছে। যখন আমরা হাঁটা চলাফেরা এগুলো করি, আমাদের শরীরের কত উপকার হয়। তো এগুলো রিজিক, হায়াত মৌত রিজিক, এটা আল্লাহর হাতে। এই রিজিক নিয়া, এই হায়াত নিয়া, এই মৌত নিয়া অনেক আল্লাহর বান্দা আছেন বিশ্বাস করে না, মৌতেরও পর্যন্ত বিশ্বাস করে না। রিজিকের কথা তো বলে আমার আল্লাহ আমার রিজিক নসিবের আগে নাই, গালাগালি দেয় রিজিকের উপরে, মৌতের উপরে গালাগালি করে, আল্লাহ আমারও চোখে দেখে না। এই হলাম আমরা আল্লাহর বান্দা। আসলে একটা কথা চিন্তা করবেন, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। আমরা চিরজীবনের জন্য এই দুনিয়া থাকার জন্য আসি নাই। আমাদের পূর্বপুরুষেরা যেভাবে সিরিয়াল ছাড়া দুনিয়া থেকে গেছে, কেউ আগে গেছে কেউ পরে গেছে। হয়তো এক সময় বাবা আগে গেছে ছেলে পরে গেছে, এক সময় ছেলে আগে গেছে বাবা পরে গেছে। এই সিরিয়ালটা আল্লাহ রাখেন নাই। কখন কার হায়াত শেষ হয়ে যাবে সেটা আল্লাহ ভালো জানেন। তবে আমাদের ক্ষমতা, আমাদের বাহাদুরি, দুনিয়ার উপর আমরা কত কিছু দেখাই, তারপরে আমরা আল্লাহর উপরে যে আস্থা অনেক সময় হারিয়ে ফেলি। দেখুন, সকল ধর্মের মানুষ জীব, কাউকে আল্লাহ ছাড় দিবে না, চলি একদিন যেতে হবে। আল্লাহ আমাদেরকে মেহমান হিসাবে মায়ের উদর থেকে দুনিয়াতে পাঠিয়েছে। আমরা একজন মেহমান। আমরা মেহমান হয়েও রিজিকের সন্ধানে এক দেশ থেকে অন্য দেশে আমরা চলে যাই। রিজিক আমার ওসিলায় আল্লাহ আমার উপরে রিজিক দিয়ে আরো 10 জন মানুষকে চলতে আছে, চালাইতে আছে। আমরা বড় বড় বিল্ডিং করি, অট্টালিকা করি থাকার জন্য, কিন্তু আমরা তো চিরজীবন থাকতে পারবো না সেই ঘরে। আমরা এটা চিন্তা করি না। তো যাই হোক, এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না, একদিন আগে একদিন পরে সিরিয়াল ছাড়া চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। আপনি যাবেন আমি যাবো, এটা অবধারিত। আপনি চলে যাবেন আমি থাকবো না, হয়তো আমি আগে যাবো আপনি পরে যাবেন, এতটুকু ফারাক। এই কথাটা বললাম এই জন্যে, আমরা গোসা হয়ে আল্লাহর উপরে রাগান্বিত দেখাই। আল্লাহ আমাদের উপরে গোসা হয়ে আর রাগান্বিত হয়ে কিছুই দেখান না। যদি আল্লাহ দেখাইতো আমাদের প্রতি গোসা হতো, রাগ হতো, তাহলে আল্লাহ কবে আমাদেরকে ধ্বংস করে নিয়ে যেত। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু, কিন্তু আল্লাহর বান্দা ক্ষমাশীল না, দয়ালু না। আল্লাহর বান্দা অনেক বান্দাবান্দি হিংসা, অহংকার, জুলুম, অত্যাচার, এটা নিয়ে আমরা সর্বক্ষণ ব্যস্ত থাকি। তো যারা আছেন মানুষের মধ্যে কত ভেদাভেদ চিন্তা করে দেখেন একবার। আমরা মানুষ হয়ে মানুষকে সম্মান করি না, ইজ্জত করি না, স্নেহ করি না, কিন্তু আল্লাহ আমাদেরকে ঠিকই মায়া করে, দয়া করে। আমরা মানুষ হয়ে মানুষকে সম্মান দিতে জানি না, ইজ্জত দিতে জানি না, আমরা হতভাগা। তো যাই হোক, যত কিছু আপনি দুনিয়ার উপরে করবেন, ভালো করলে ভালো হিসাব, মন্দ করলে মন্দ হিসাব, সেটা দিতে হবে আপনার একদিন। সেটা লিখতে আছেন, ভালো খাতা ভালো লিখতে আছেন, খারাপের খাতা খারাপ লিখতে আছেন। তা আসুন
আমরা একে অপরকে স্নেহ করি, শ্রদ্ধা করি, কেউ কারো করে হিংসা না করি, এই প্রতিজ্ঞাবদ্ধ করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।